জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা জামায়াত ইসলামী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? শফিকুর রহমান কখন পৌঁছানোর কথা রয়েছে? আহ সামে প্রথমে বলতে যায় ২০০১ সালের পর এই প্রথম, অর্থাৎ দীর্ঘ ২৫ বছর পর আমির জামালপুরে আসছেন। অর্থাৎ এতে করে ঘিরে এখানকার জামাতের যে নেতৃবৃন্দ রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, তার মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। গতকাল থেকেই দেখেছি এখানে মঞ্চ তৈরির থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত, অর্থাৎ সকাল থেকেই আমরা এখানকার যে মঞ্চের যে দায়িত্ব নেতা কর্মী তারা কিন্তু এই মাঠের চারপাশে অবস্থান করছে। ইতিমধ্যে আমরা এখানকার নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে, জামাতের আমির তাদেরকে আজকে এই নির্বাচনী জনসভায় তিনি যে নির্দেশনা দিবেন সেটি হচ্ছে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার পথে তারা কাজ করার একটি নির্দেশনা দিবে। পাশাপাশি আরেকটি বিষয় বলা চলে, আমরা এখানকার জেলা জামাতের যিনি সেক্রেটারি রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলছেন, অর্থাৎ আজকে আমিরের দুটো প্রোগ্রাম জামালপুরে রয়েছে। তো একটি হচ্ছে পার্শ্ববর্তী জেলা শেরপুরে, তিনি সকাল ১০টায় নিহত জামাতের যে নেতা ছিল তার কবর জিয়ারত করে পাশাপাশি শেরপুর পৌর শহরের ধারগালী মাঠে একটি জনসভা, সেখান থেকে যোগদান করার পর অর্থাৎ ১১টা থেকে ১১:৩০ মধ্যে তিনি জামালপুরে চলে আসবে। অর্থাৎ জামালপুরে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী জনসভায় তার যে নির্দেশনা, তার যে মেসেজ সেটি দেওয়ার পরে তিনি কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে যাবেন। এমন একটি বার্তায় কিন্তু এখানকার যে জামাতের নেতৃবৃন্দ তারা কিন্তু বিষয়টি অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে। অর্থাৎ বলা চলে, এই যে নেতাকর্মীরা দীর্ঘ ২৫ বছর পর জামালপুরে জনসম্মুখে এই প্রথম বৃহৎ আকারে একটি জনসভার আয়োজন করছে। এর আগে ২০০১ সালে এরকম ধরনের একটি জনসভার তারা আয়োজন করেছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে জেলা আমিরের আগমনের সবশেষ তথ্য। সামি। জামাল থেকে